রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত। রাজশাহীতে 2 ট্রেনের সংঘর্ষ, 1 লাইনে ট্রেন চলাচল বন্ধ। রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক 5। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। গুতেরেস আজ জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গারা বাড়ি ফিরতে চায়, সংকটের প্রধান সমাধান প্রত্যাবাসন। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন ড ইউনূস ও জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে তিনি ভবন পরিদর্শন করেন। গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ইউএন হাউস ইন বাংলাদেশ উদ্বোধন করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রাজশাহীতে 2 ট্রেনের সংঘর্ষ, 1 লাইনে ট্রেন চলাচল বন্ধ। রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার 15 মার্চ দুপুর 2:30টার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে 2টি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে 1 লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক 5। রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে 5 পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময়ে তাদের কাছ থেকে নগদ 1,02,000 টাকা, 3 পুড়িয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. সাজ্জাদ হোসেন ওরফে সাগর 42, মো. ওয়াসিম আকরাম 35, মো. সুমন 30, মো. সুলতান মাহমুদ খান 45 ও মোহাম্মদ শান্ত 29। শনিবার 15 মার্চ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তালেবুর রহমান জানান, শুক্রবার 14 মার্চ সকাল 11:40 দিকে তেজগাঁও থানার 7 রাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যাল দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। এ সময় বাসের যাত্রী ওঠানোর মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সার্জেন্ট সোহরাব উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে 3 জনকে আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত 1 লাখ টাকা উদ্ধার করা হয়। একই দিন রাত 8:40 দিকে মিরপুর 11.5 নম্বরের সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর জোনের সার্জেন্ট মো. রবিন রানা। এক পথচারীর চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং ছিনতাইয়ের চেষ্টাকালে সুলতান মাহমুদ খান নামে একজনকে ধরে ফেলেন। পদযাত্রা প্রত্যাহার ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা। আবরার ফাহাদ হত্যা মামলা, হাইকোর্টের রায় রোববার। অন্যদিকে রাত 12:10 উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনসাধারণের সহায়তায় মোহাম্মদ শান্ত নামে একজনকে আটক করেন ট্রাফিক উত্তরা পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার কাছ থেকে 3 পুড়িয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ 200 টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।